ভালোবাসা একজন দুর্বল মানুষও সবল হয়ে যায়, জলে বল ঠিক কিনা? আর যদি ফেসিবাদী হন, সমস্ত শক্তি, রাষ্ট্রীয় শক্তি, কামান বিমান বুলেট সব কিছু থাকা সত্ত্বেও দিনের পরিষ্কারে পলায় যেতে হয়, জলে বল ঠিক কিনা? আরো জলে বল ঠিক কিনা? এই জন্য একটু তাকবীর দেন না, ওই তাকবীর। নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, কুটি পানে একই আওয়াজ, জোরে কর ঠিক কিনা? নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, কুটি পানে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তুলো তুলো আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম লড়াই তাকবীর। ইসলাম ধর্মের বিধিবিধান শুধুমাত্র ক্রয় বিক্রয়, হালাল হারাম, জায়েজ না জায়েজ, রাজনীতি সমাজনীতি, আমার জীবন, আমার মরণ, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার আন্তর্জাতিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবনের সর্বশ্রেষ্ঠ মডেল হলো আল কোরআন। এই বাসস্ট্যান্ডের মুসলমানরা বুকে তাজা ঈমান থাকলে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে বলতে হবে ঠিক কিনা বেঠে, ঠিক কিনা বেঠে। আমরা দেখেছি বাঙালি জাতি মুসলমান যখন এই বাংলার জমিনে নয়, তামাম পৃথিবীতে কোরআন এবং সুন্নাহ এবং আমার নবী বিশ্ব নবীকে নিয়ে যখন গালি দেন, বাংলার জমিনের মুসলমানরা ঘরে বসে না, ছাত্র জনতা ঘরে বসে থাকে না, শ্রমিকরা বসে থাকে না, রাসূলের প্রেম নিয়ে রাঠে উঠে গাছে নেমে যায়, জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমরা প্রয়োজনে জীবন দিব, প্রয়োজনে নিজের স্ত্রীকে বিধবা করব, প্রয়োজনে নিজের রক্তকে ঢেলে দিব, তারপরে এই জমিনে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবমাননা করা হয়, ওই সমস্ত নাস্তিকের বাচ্চাদের কবর রচনা করা হবে, জোরে কোন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, ইসলামের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। বিশেষ করে আল্লাহ কখন কাকে কবুল করে আমরা কেউ জানি না, জোরে কোন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? সাউন্ডটা একটু বাড়াও। হেদায়েতের মালিক কে? আপনারা যারা বসে আছেন, হেদায়েতে মাহফিল একটু বসে গেলে তো ভালো হয়। দাঁড়ায় রয়েছেন, এর মাঝখানে জায়গা নাই, এটা এরকম তো না। মেহেরবানি করে একটু বসে যান, নাহলে বিভিন্ন জায়গায় পয়েন্ট আছে, ওই জায়গায় গেলে ভালো হয়। আল্লাহ কবুল করুক। ছাত্র ভাইয়ের জায়গায় বসে যান, নাহলে স্টেজে আসেন, দুইটার একটা, আর নাহলে মজা খান। দাঁড়ায় থাকলে পরিবেশটা খারাপ দেখা যায়, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ কখন কাকে কোন সময় কবুল করে আমরা কেউ জানি না, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? যাই হোক, আমি আর এদিক সেদিক করব না। আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ নবীজির অগণিত হাদিস থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। সে থেকে আলোচনা শুরু করবে ইনশাআল্লাহ। কিন্তু এই বাসগুলো ডিস্টার্ব করছে একদিনের জন্য। এ জায়গায় বলেছিলাম পাটিটা বিছায় দেওয়ার জন্য, কিন্তু এই জায়গায় যারা দায়িত্বশীল আছে, বিশেষ করে এই যে এই মুরব্বী, কোনো দায়িত্বই পালন করছেন না। বিশেষ করে হাজার হাজার মানুষের দোয়া নিবেন, বদদোয়া নিবেন না। এই জায়গায় আর একটা গাড়ি ঢুকবেন আজকের জন্য, জোরে কোন ঠিক কিনা বেঠে? 365 দিন আপনারা ব্যবহার করেন, আপনারা মানুষের জান মাল নিয়ে চলাফেরা করেন, হাওয়ার উপরে বাসেন, কোরআনে প্রোগ্রামে আপনারা ইজ্জত দিবেন, সম্মান দিবেন, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বেঠে? একটু একটু করে যদি সহযোগী হয়, আমি ইসলামের বন্ধু হয়ে যাব, আর একটু একটু করে যদি বিরোধিতা করি, আমি ইসলামের দুশমন হয়ে যাব, জোরে কোন ঠিক কিনা? সুতরাং আপনারা হাওয়ার উপরে চলেন, আপনাদের অনুমতি নিয়ে এই জায়গায় আমরা ঢুকেছি, আমাদের আর ডিস্টার্ব করবেন না। এই জায়গায় যেন আর একটা গাড়ি না ঢুকে, জোরে কোন ঠিক কিনা? এই জায়গায় যেন মাহফিলে আর নজরুল ইসলাম কাসিমের মাহফিল, হান্নান মিয়া হান্নু মিয়া মাহফিল, এই জায়গার ভিতরে আরো এই জায়গায় অনেক নেতাদের মাহফিল, সকলে এই জায়গায় আসছে। এই মাহফিলে যেন আর একটা গাড়ি না ঢুকে, আপনারা কি বলেন?
এখন লোকারণ্য হবে। আর আমি সময় নষ্ট করব না। আমাদের যিনি প্রধান ইতিপূর্বে রওনা দিয়েছে, কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে চলে আসবে। এর আগে হযরতকে সুন্দর একটা পরিবেশ দিব, হযরতই বয়ান করবে, আসলে ছেড়ে দিব। সুতরাং এর আগে যেন আর কোনো ডিস্টার্ব না হয়, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, লাকুম ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আ'য়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন। আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, গোলাম তোমার জন্য আমি সব কিছু রেখে দিয়েছি জান্নাতে। জান্নাতে তোমার সাথে আমার পাওনা দাওনার হিসাব আমি যা দিব গোলাম, তুমি তা কশিন কালেও তোমার দেমাগে ধরবে না। জোরে কোন সুবহানাল্লাহ। লাকুম ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আ'য়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন। ও গোলাম, সেই জান্নাতে তোমার জন্য যাবতীয় কিছু থাকবে। সে কোটি কোটি নাজ নিয়ামত দেখে তোমাদের চক্ষু শীতল হয়ে যাবে। অতঃপর গোলাম, তোমাকে যে সেই জান্নাতে আমি ঢুকাবো, আর কখনো তোমাদেরকে বের করবো না। ধরে বলুন সুবহানাল্লাহ। মুমিন দুনিয়ার ময়দানে তোমার পরীক্ষা হবে, পরীক্ষার মোকাবেলা তোমার করতে হবে। হাজারো পরীক্ষা আসবে গোলাম, তুমি যদি মুমিন হতে পারো, তোমার জন্য পুরস্কার আমি আল্লাহ নিজেই তোমার বন্ধু হয়ে যাব। ধরে বলুন সুবহানাল্লাহ। ইকু কমায় দাও, মাইকের সাহসটা বাড়ায় দাও। কালকে তাহেরপুরীরে যেভাবে দিছে, ই কমায় দাও। আল্লাহ কবুল করো। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলেন, তোমরা ভয় পেও না, ভীত হও না। আমি আল্লাহ রব্বে কারীম তোমাদেরকে সাহায্য করব, এবং মুমিন যারা তারাই বিজয়ী হবে। আমার আল্লাহ বলেছেন, যারা মুমিন হবে তারাই বিজয়ী হবে। যারা কাফের বেঈমান মুশরিক তারা ধ্বংস হবে, তারা নিপাত যাবে। যারা মুমিন আমি আল্লাহ তাদেরকে বিজয়ী করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বে কারীম মুমিনদেরকে বিজয়ী করবে। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা সত্য। এই কথা বিশ্বাস করেন কে কে? তো হাতটা তুলে দেখা। আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। তোমাদের মাঝে মানুষ ওয়াদা দেয়, ওয়াদার বরখেলাপ করে। জোরে কোন ঠিক কিনা? ওয়াদা দেয়, ওয়াদার বরখেলাপ করে। গোলাম আমি আল্লাহ যে ওয়াদা দেই, সে ওয়াদার বিন্দু পরিমাণের বরখেলাপ হবে না। ও গোলাম, আমি বলেছি মুমিন হয়ে আমি আল্লাহর কাছে আয়, কবরে আয়। এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত তোকে দিব। দুনিয়াতে তুমি জমি কিনো 3 কাঠা, অনেক সময় মেপে যে দেখে ওই জায়গায় 2 কাঠা, বাকিরা দখলে নিয়ে যায়, তোমাকে বুঝিয়ে দিতে পারে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ঈমান লয়া আয়, ঈমানটা লয়া বাংলাদেশ থেকে দেওয়া আয়, আমেরিকা থেকে আয়, জাপান থেকে আয়, সৌদি আরব থেকে আয়, পৃথিবীর যেই জায়গা থেকে আয়।
ইমানটা লইয়া যদি আমার কাছে আসো গোলাম, আমি তোরে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিব। আমি আল্লাহ ওয়াদা দিছি, যদি এই দুনিয়ার থেকে 1 ইঞ্চি কম যদি আমার ওয়াদা বরখেলাপ হয়, তুই জান্নাত নিস না, ওই জান্নাত নিস না গোলাম। আমি যে ওয়াদা দেই ওই ওয়াদার বিন্দু পরিমাণের বরখেলাপ হয় না। দুনিয়ার নেতার ওয়াদা দেয়, ওয়াদার বরখেলাপ করে, জোরে কোন ঠিক কিনা? আমার দেশের পালিত সরকার বলেছিল 2041 সাল পর্যন্ত থাকবে নেতারা, তোরা থাক, যতটুকু বেগম পাড়া বানাতে পারবে না বেগম পাড়া বানা, তোদের সাথে আমি আছি। সুবিধাবাদ জিন্দাবাদ। যখন মায় পালাইছে পোলা গথিয়া, কত বড় জায়গা মাজরে কোন ঠিক কিনা? বিপদে বললে মা পালায়, পোলা পন্থিয়া। আজকে এই দেশে এতিম হইয়া ছেলেরা ঘুরছে, মায়েরে পায় না, বাবার লার যায়া মুদিল্লার যায়া ঘুমায় রয়েছে, ধরে কোন ঠিক কিনা? আমরা এরকম বিবাহ মানি না, আমরা বৈধ বিবাহিত চাই, জোরে কোন ঠিক কিনা? তোমরা যেরকম আল্লামা মামুনুল হক সাহেবের বৈধ বিবাহ চেয়েছো, অন্যায়ভাবে বৈধ স্ত্রীকে তোমরা অবৈধ বানাইছো, আমরা তোমার অবৈধ স্ত্রীকে বৈধ বানাতে দাবি করছি, জোরে কোন ঠিক কিনা? ও প্রিয় বন্ধুরে, দুনিয়ার নেতারা তোমার ওয়াদা দিবে, এই যা 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 মাদার কর, আমি আছি। অন্যায় কাছে তোমার ঢুকে দিবে, জালিম বানাবে। যখন বিপদে পড়বে যেই দলই করে নেতাই কইব তোর সাথে আমি আছি, কয় ওস্তাদ আমারে তো ধইরা লাইছে পুলিশে, সমস্যা নাই, তুই থানায় ঢুকে যা, আমি আছি তোর লগে। এবার থানায় যায় কোড়ে লিয়ে গেছে, কয় আসি, চিন্তা করিস না, তোর লগে আমি আছি, খালি আছি। এবার থানায় লিয়ে, থানাতে জেলখানায় সাজা হয়েছি। ওস্তাদ আমি তো জেলখানায় আছি, আপনার কথা অনুযায়ী তো আমি মার্ডার করছি, আমি বোমা ফাটাইছি। নেতাই কই চিন্তা করিস না, আমি আছি, জোরে ঠিক কিনা? এবার কয় হুজুর নেতা আগামী শুক্রবারে আমার ফাঁসি, কই চিন্তা করিস না, জুইলা যা, আমি আছি। চিন্তা করিস না, জুইলা যা, আমি আছি। এই দুনিয়ার নেতারা বাটপার, কর্মীরাও বাটপার, জোরে কোন ঠিক কিনা? বেঠি নেতারও ওয়াদা থাকে না, কর্মীদের ওয়াদা থাকে না। বিপদে পড়লে এখন বাংলার জমিনে এই গাজীপুরে বাস স্ট্যান্ডে যারা আমাদের মাইক কাইরা নিত, জোরে কোন ঠিক কিনা? যারা মাহফিলে বাধা দিত, আল্লাহর রাসূলের মানিজ্জত নষ্ট হয়ে যাচ্ছে, আমার নবীকে গালি দিচ্ছে, মাঠে ময়দানে যখন যেতাম আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে গুলি করে জাজরা করে দিয়েছে। এই 16 বছরে কত মা তার সন্তান হারাইছে, আমরা জীবনে কত যুদ্ধ হারিয়েছি। হেফাজতে মারলো, জোরে কোন ঠিক কিনা? বেঠি হেফাজতের রক্ত আজ জন চোখের সামনে ভাসছে। আল্লাহু আকবার। ওই জায়গায় বাবা আমরা ছিলাম, চোখের সামনে কত গুলিবদ্ধ কোরআন প্রেমিকদেরকে দেখেছিলাম বাংলার জমিনে, আল্লাহর জমিনে। শাহবাগীরা এই বাংলার জমিনে যখন শাহবাগী চত্বরে যখন নাস্তিকরা আমার নবীর অবমাননা শুরু করে দিয়েছিল, ইসলামকে, ইসলাম ধর্মকে বাংলার জমিন থেকে বাতিল করার চক্রান্ত চালাইছিল, শাইখুল ইসলাম কুতুবুল আলম এই বাতিল, এই নাস্তিক তাদেরকে দমানোর জন্য একটা কমিটি করেছেন, হেফাজতে ইসলাম, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই হেফাজতে ইসলাম এই নাস্তিকদের দমন করার জন্য বাংলার জমিনে শাইখুল ইসলাম আমার পীর আল্লামা শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত করেছেন, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওলির ডাকে লক্ষ লক্ষ আওয়াম জনগণ, জনসাধারণ শাপলা চত্বরে উপস্থিত হয়েছিল।
কোনো অপরাধ করে নাই। শাহবাগ চত্বরে মাসের পর মাস নারী পুরুষ একত্রিত গান গায়ে অবস্থান করেছে। তাদের সরকার পাহারা দিয়েছে, জালিম ফেসিবাদ সরকার পাহারা দিয়েছে, পালিত সরকার পাহারা দিয়েছে। আর কোরআনী প্রেমিকদের গুলি করে শত শত নয় হাজার হাজার ওলামে কেরাম তৌহিদি জনতার বুক যাত্রা করে শহীদ করে দিয়েছে। ধরে কোন ঠিক কিনা? আজকে তাদের পতন, আজকে তাদের ধ্বংস এই জন্যই কারণ ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ মে। ইসলাম এই বৃক্ষের নিচে পাড়ি দেওয়া লাগে না। এই ইসলামটাকে দুনিয়ার ময়দানে জীবিত রাখতে হলে, উদ্দীত রাখতে হলে মোমেনের রক্ত প্রয়োজন। আমার ভাইরা রক্ত দিয়েছে ভেবেছ, আর ভাইরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত নয়। ইসলাম রক্ষা করার জন্য এই ময়দানও শত শত নয় হাজার হাজার যুবক আছে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর ইজ্জতের জন্য জীবন দেওয়ার জন্য। জোরে কোন ঠিক কিনা? কারণ আমরা মুসলমান, এই দুনিয়া চিরস্থায়ী নয়। আমার দাদা ছিল, বড় বাবা ছিল, আর বংশগত পরম্য ছিল। আজকে দেখলে দেখা যায় বাবার পরে দাদারও দেখি নাই, বড় দাদারও দেখি নাই, সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহু আকবার। আমরা আখিরাত বিশ্বাসী, আমরা মুমিন, কারণ আমাদেরকে আল্লাহ তাআলা উত্তমটা দিবে জান্নাতে। তার আশায় আল্লাহর ওয়াদা, যেই জন্যই তো আমরা খারাপ কাজ করি না, মদ খাই না, চাঁদাবাজি করি না, দুনিয়ার পিছনে কুত্তার মতো ঘুরি না। কারণ আল্লাহ ওয়াদা দিছে, মুমিন রে এই দুনিয়া তোর জন্য নয়, তোর জন্য আমি সব কিছু রেখে দিয়েছি জান্নাতের মাঝে। জোরে কোন সুবহানাল্লাহ। লাকুম ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আ'য়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ও গোলাম, সেই জান্নাতে তোমার জন্য যাবতীয় কিছু রাখা হয়েছে। সেই জান্নাতের নিয়ামতগুলো দেখে তোমাদের চক্ষুদ্বয় শীতল হয়ে যাবে। অতঃপর ওই জান্নাতে তোমাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে গোলাম। কখনো তোমাদেরকে সেই জান্নাত থেকে বের করা হবে না, কখনো সেই জান্নাত থেকে আমি আল্লাহ তোমাদেরকে বের করব না। আল্লাহ বলে, আমার ওয়াদা সত্য ওয়াদা, আমি যা বলি তাই হয়, কিঞ্চিত পরিমাণের এদিক সেদিক হবে না। আমি আল্লাহর ওয়াদাই চিরন্তই ওয়াদা। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার নেতারা কত ওয়াদা দিবেন, সামনে যদি নির্বাচন আসে দেখবেন এমন কিছু ধর্ম ব্যবসায়ী লম্পট আছে। ধরে কোন ঠিক কিনা? সারা জীবন মাথায় টুপি দেয় না, জুমার দিনও টুপিটা পরে না। নির্বাচনের আগে কত সুন্দর বড় বড় তাসবিহ লয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওলির মাজার দিয়ে শুরু করে। জোরে কোন ঠিক কিনা? এই ধর্ম ব্যবসায়ীরা ধর্মের নামে নির্বাচনে আসে। ধর্ম ব্যবসায়ী কোনটারে কয়? যেটা বেজাল লম্পট ধোঁকাবাজ, নামাজের সাথে সারা বছর কোনো সম্পর্ক নাই। নির্বাচনের আগে তারা মুসল্লিদের শতকরা 95 জনের মুসলমানের রায় নিয়ে চাঁদাবাজি করে, ডাকাতি করে, মানুষ হত্যা করে। জোরে কোন ঠিক কিনা বেঠিক? এরাই প্রকৃত হলো ধর্ম ব্যবসায়ী, এরাই হলো প্রকৃত লম্পট। জোরে কোন ঠিক কিনা? সাধারণ মানুষ বুঝে গেছে, সাধারণ মানুষ বুঝে গেছে ধর্ম ব্যবসায়ী কারা। ওই নুরুল ইসলাম অলিপুরীর একটা ঘটনা মনে পড়ে গেছে। হুজুরে কই যে কাল্লা চোরার ঘটনা। জোরে কোন ঠিক কিনা? বাজারের মধ্যে 100 ইন্টারন্যাশনাল শো। তো একজন এই কাল্লা চোরা এত চুরি করে কেউ তারে ধরতে পারে না, খুব পটু চোর। তো এক ক্যাশওয়ালার কাছে কাল্লা চোরা বসে রয়েছে। পরে বলতেছে, কাল্লা চোরারে একবার আমি পাইলে ধরতাম, সে কোন কৌশলে চুরি করে, আমি খুব পটু। এবার বলতেছে, কাল্লা চোরা কেমনে চুরি করে জানেন না, আপনার সামনে বইব।
বর পর আপনার সামনে টাকার বান্ডিল এইভাবে লইব, তারপর লওয়ার পর এইভাবে দাঁড়াইব। এটাই কিন্তু কাল্লা চোর, বুঝছেন? এই সওদাগরের সামনে লওয়ার পর তারপর এইভাবে দাঁড়াইব। দাঁড়ানোর পর আপনি একটু ডানে ভাবে তাকাবেন, এই সময় দেখবেন কাল্লা চোরা দিচ্ছে তো। এইবার সে ডানে ভাবে এইদিকে ডানে তাকাইছে, আর কাল্লা চোরা তার টাকার বান্ডাল নিয়ে দিচ্ছে তো। বামে তাকায় দেখে কাল্লা চোর নাই, তার টাকার বান্ডও নাই। ধরে কোন ঠিক কিনা? আমার দেশে এমন কিছু ডাকাত আছে, ধর্ম ব্যবসায়ী নামে সারা বছর নামাজ পড়ে না, ডাকাতি করে, চাঁদাবাজি করে, নির্বাচনের আগে আইসা তাসবিহ লয় আর টুপি লয়, নতুন নতুন পাঞ্জাবি পরে আমাদের ভোটের আমানত তারা ভোটের আমানত তারা নেয়, তারপরে চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি সব বেতন চেঁচানায় চলে কর ঠিক কিনা? এরাই হলো ধর্ম ব্যবসায়ী। জোরে কোন ঠিক কিনা? এই জন্য জাতি পরিষ্কার হতে হবে। আপনারা 18 কোটি মানুষ যদি না পাক হন, এই পৃথিবী কেউ আপনাদের পাক করতে পারবে না। আপনারা 18 কোটি মানুষ যদি পবিত্র হন, পৃথিবীর কেউ এই বাংলার জমিনে মসনদে বসে আর গুম আর খুনের রাজনীতি, আয়না ঘরের রাজনীতি করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকের জায়গায় সজাগ হতে হবে। 18 কোটি এই বাংলাদেশের মুসলমান, তোমাদের সকলের নিজের জিম্মাদারি নিতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকের উপর জিম্মাদারি আছে। ওই জিম্মাদারি যদি তুমি পালন না করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বে কারীমের আদালতে জবাবদিহিতা করা লাগবে। শুধু মসজিদের ইমামতি করলে হবে না, এখন রাষ্ট্র ইমামতিও করতে হবে। জোরে কর ঠিক কিনা? শুধু আরেকজনকে নেতা বানাতে হবে না, প্রত্যেকে নিজে নেতা হতে হবে, আদর্শিক হতে হবে, প্রতিবাদ করতে হবে। যেই জায়গায় চাঁদা হবে সেই জায়গায় চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জোরে কর ঠিক কিনা? তাহলে বাংলাদেশ আরেকটি সোনার বাংলাদেশ হবে। তাহলে এই যে স্বাধীনতা, ছাত্র বৈষম্য বিরোধী মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে, তাহলে এই দেশের স্বাধীনতা রক্ষা হবে। সেই 71-এর স্বাধীনতা হয়েছে, স্বাধীনতা রক্ষা হবে। যে শহীদ ভাইরা রক্ত দিয়েছে, এই রক্ত বৃথা যাবে না। যদি আপনার কারণে যদি বৃথা হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বে কারীমের কাছে জবাবদিহিতা করা লাগবে। যদি কাল ঠিক কিনা? আরেকজনের উপরে চাপায় দিয়ে আপনি সাধু সাজবেন, বিচারক থাকবেন, এটা ইসলাম বলে নাই। সকলের উপরে জিম্মাদারি দেওয়া হয়েছে। এই দেশটাকে সুন্দর করার জন্য সকলের উপরে জিম্মাদারি আছে। জামাতটাকে ভালো কাজে খাটাতে হবে। সকলের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। আমার দেশকে আবার সংস্কার করতে হবে। আমার দেশকে আবার আলোকিত করতে হবে। স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা রক্ষা করতে হবে। শহীদ ভাইদের রক্ত দাম, প্রত্যেকটা ফুটা রক্তের দাম আমাদের দিতে হবে। জোরে করে ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আপনারা বলেন আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা? আরো জোরে কোন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলেছেন, মুমিন রে, তোমরা হীনবল হয় না, তোমরা হীনবল হয় না, সংকীর্ণ হয় না, ভয় পেও না। আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে জয়যুক্ত করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রব্বে কারীম যদি বলে গোলাম তুমি জয়যুক্ত হবা, কোন গোলামের কোন মুমিনের ভয় থাকতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রব্বে কারীম চেহারার দিকে তাকায় না, ধন দৌলতের দিকে তাকায় না। আল্লাহ তাকায় বান্দার কলবের দিকে, আমলের দিকে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, আমার দুইজন মানুষ পৃথিবীতে
মধ্যে সবচেয়ে কালো ছিল, কিন্তু আল্লাহর কাছে এত আলো ছিল, এত আলোকিত ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মানুষ হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন মানুষ ছিল হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন মানুষ কালো ছিল, কিন্তু ঈমানে পাওয়ারে এত আলোকিত হয়েছেন, আল্লাহর কাছে এত দামি হয়েছেন। তামাম পৃথিবীর আলোকিত মানুষরা তার মতো আলোকিত হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, হেদায়েতের মালিক বলে নারে তাকবীর, আরে বলে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাহফিলের যিনি মধ্যমণি, আজকে মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ তাজউদ্দিন তাজু, এমডি গাজীপুর পরিবহন ও সাধারণ সম্পাদক গাজীপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা। আমি হযরতের আসন গ্রহণ করার জন্য সুবিনয় অনুরোধ করছি। এই ফ্যানটা দিয়ে দাও। ফ্যানটা কোথায়? ফ্যানটা তাজু ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বলে নারে তাকবীর, নারে তাকবীর। বিশেষ করে আপনারা বসে যান, আরো মানুষ আসবে। আমাদের নজরুল ইসলাম কাশিমি সাহেব আসতেছেন। আলহামদুলিল্লাহ, একের পর এক আলোকিত মানুষ আসবে, এই প্রোগ্রামটা পান পাবে। এই প্রত্যেক বছর এই জায়গায় প্রোগ্রাম হোক। কে কে চান একটু হাতটা তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজকের এই প্রোগ্রাম বাস স্ট্যান্ডের প্রোগ্রাম, আজকের এই প্রোগ্রাম তাজু ভাইয়ের প্রোগ্রাম, আজকের এই প্রোগ্রাম হান্নান মিয়া হান্নুর প্রোগ্রাম। যেরকম ঠিক কিনা? আমরা চাই এই বাস স্ট্যান্ডে 365 দিন এরকম ভাবে এই বাস স্ট্যান্ডে থাকে। তা আমরা একদিন কোরআনের জন্য এই বাস স্ট্যান্ডে একটা প্রোগ্রাম করবো। যেরকম ঠিক কিনা? কেউ কেউ বলেছে বাস স্ট্যান্ডে মানুষ হয় না। ইনশাআল্লাহ সামনের বছর বাংলাদেশের এরকম আলোকিত মানুষের জায়গায় আনবো। মাগরিবের পর থেকে এই বাস স্ট্যান্ডে একটা বাসও থাকতে পারবে না। যেরকম ঠিক কিনা? কারণ মানুষ আসলে এমনি হেরাসাইট হয়ে যায়। যেরকম ঠিক কিনা? কারণ মানুষের চাইতে শক্তি। বাস থাকবে না, বাসটা আমরা সরাই দিব, সরাইয়া দিবে, মানে বাস মাঠে থাকবে না। কারণ অভিভাবক আগেই বলছি যে এটা ভাইদের মাহফিল, একটু আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। আজকে দিনে আমার এত ভালো লাগছে, কারণ আমার জীবনে এত পেরেশানি নিয়ে কোনো প্রোগ্রাম করিনি। আমি আল্লামা শাহ আহমদ শফী সাহেব হুজুরকে গাজীপুরে সর্বপ্রথম হেলিকপ্টার দিয়ে আমি এনেছি। বাংলাদেশের এমন কোনো মুফাসসির নেই, এমন কোনো আলোকিত মানুষ নেই যে গাজীপুরে আমি তাদেরকে নিয়ে প্রোগ্রাম না করিয়েছি। কিন্তু আমার এই প্রোগ্রামটা একটু মিস্টেক হওয়ার কারণে অল্প সময়ে আমি প্রচারও করতে পারি না। মাত্র 4 দিন, এই 4 দিনে 3 দিনে বৃষ্টি ছিল। এই 2 দিন আল্লাহ পাক এত সুন্দর পরিবেশ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। এই জন্য আল্লাহর দরবারে সেজদা, হাজারো সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না। আপনারা বলেন এই প্রোগ্রামে আপনারা খুশি না বেজার? আর খুশি না বেজার? আল্লামা নজরুল ইসলাম কাসিমি এই জায়গায় আসবেন, আপনারা শেষ পর্যন্ত থাকবেন। কে কে থাকবেন একটু হাতটা তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় বন্ধুরা, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলেন, আমি অন্তরের দিকে তাকাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে সাজদা দিয়ে কাঁদে, আল্লাহ তোমার দরবারে ভিক্ষা। হেদায়েতের মালিক যদি তুমি না হইতা, আমি বেলাল হেদায়েত পাইতাম না। আমার না ছিল বংশ পরিচয়, আমি কালো, আমি হাবশী। দুনিয়ার কোন মানুষ ভালো চেহারায় আমারে বসতে দিত না। আমি গোলাম বলে, আমার চেহারা বিশ্রী বলে মানুষ আমাকে পাশে বসতে দিত না। আল্লাহ, বিশ্বনবী আবু জাহেলের কাছে ইসলামের দাওয়াত নিয়ে 4500 বার গেছে। ও আল্লাহ, তুমি যদি হেদায়েতের মালিক না হইতা, রাসূলুল্লাহ আমার কাছে একবারও যেত না, আমিও হেদায়েত পেতাম না। ও আল্লাহ, তুমি হেদায়েতের মালিক বলে আল্লাহ আমি মসজিদে নববীর মসজিদ, যে মসজিদের ভিতরে
আমার বেলাল যদি আজান না দিত, আল্লাহ রব্বে কারীম পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করতো না। ধরে বলেন সুবহানাল্লাহ। একদিন ফজরের সময় বেলাল ক্লান্ত অসুস্থ, ফজরের আজানের সঠিক সময় উঠতে পারে নাই। আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলে, সূর্য রে, আমার বেলাল উঠবে, আজান দিবে, তারপর সূর্য তুই উদিত হবে পূর্ব দিগন্ত থেকে, এর আগে তুই উঠতে পারবি না। বেলাল হাফসি ছিল, কালো ছিল, যার বংশ পরিচয় ছিল না। আমার আল্লাহর কাছে এত প্রিয় ছিল, বেলাল আজান না দিলে মিনারায়, আজান না দিলে পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হতো না।